হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পিএসসির সব শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। এতদিন চেয়ারম্যান ছিলেন না, আদালতের নির্দেশের পরে চেয়ারম্যান নিয়োগ করেছে রাজ্য সরকার। এবার পিএসসির সব শূন্য পদে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দীর্ঘদিন ধরেই চেয়ারম্যান পদ ফাঁকা পড়েছিল রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের। অভিযোগ, এর জেরে পিএসসির একাধিক পরীক্ষার ইন্টারভিউ বন্ধ ছিল। এই নিয়ে মামলা করেছিলেন আইনজীবী শামীম আহমেদ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দীর্ঘদিন ধরে পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। এই নিয়োগের জন্য বহু প্রার্থী অপেক্ষায় রয়েছেন, তাই স্বচ্ছভাবে দ্রুত নিয়োগ শুরু করা হোক। প্রয়োজনে সার্চ কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আইনজীবী শামীম আহমেদ কোর্টে আবেদন করে বলেন, নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে পিএসসিকে বিজ্ঞাপন দেওয়ার জন্য নির্দেশ দিক আদালত। যদিও ওই আবেদন শুনে প্রধান বিচারপতি মন্তব্য করেন, কেন নিয়োগ নিয়ে সন্দেহ করছেন? আমরা শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে কিছু নির্দেশ দিতে পারি না। এটা সাংবিধানিক কোর্ট, স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ করবে পিএসসি। এদিন নিয়োগের প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, বহু প্রার্থী নিয়োগের জন্য অপেক্ষায় রয়েছেন। আগে পিএসসির চেয়ারম্যান নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, তবে সেই জটিলতা কেটেছে। আদালতের নির্দেশে রাজ্য সরকার চেয়ারম্যান নিয়োগ করেছে। সাধারণ মানুষের যাতে পাবলিক সার্ভিস কমিশনে আস্থা থাকে, তার জন্য স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।